দ্বিতীয়বারের মতো মা হতে চলেছি, আর এই সুসংবাদটা আমার সংসারকে পরিপূর্ণ করে তুলেছে। নজর লাগবে এই ভয়ে কত কিছুই তো শেয়ার করা হয় না, তারপর আপনাদের সাথে এই সুসংবাদটা শেয়ার না করে পারলাম না। আর আকাশে চাঁদ উঠলে সবাই সেটা দেখবে, এটাই তো স্বাভাবিক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি এমিলি ফ্রম মাই পেজ তাসনিম আক্তার এমিলি। এদিকে আমি আমার প্রেগনেন্সি প্রথম থেকে প্রেগনেন্ট আপুদের একটা ভিডিও দেখে আসছিলাম, এন্ড আমি আমার হাজবেন্ডকে সবসময় বলতাম যে আমি এরকম একটা ভিডিও বানাবো। সো সেই ভিডিওটাই আর কি দুইজন মিলে বানাচ্ছিলাম। এই তো আর মাত্র কদিন পরে 3জন থেকে 4জন হতে চলেছি। তো সেই উদ্দেশ্য করে যে কত কিছু, কত কেনাকাটা করা হয়েছে আমার বাসায়, বলতে গেলে আমার বাসার টোটাল ফার্নিচার সবকিছু মিলিয়ে প্রায় হচ্ছে 1/2 কোটি টাকায় চলে গেছে। আর এই সমস্ত আয়োজন কিন্তু আমার বাচ্চাদের জন্য। এই যে একজন দেখেন নতুন ডাইনিং টেবিল দেখে অনেক বেশি মজা পেয়েছে, সে অনেক বেশি খুশি। আমার বাসায় নতুন কোনো অতিথি বলেন বা নতুন কোনো আসবাবপত্র বা যে কোনো জিনিস আসা দেখলেই আমার আব্বাজানটা অনেক বেশি খুশি হয়ে যায়। আমাদের নতুন অতিথিকে নিয়ে যে আমাদের কত প্ল্যান, এই 8 থেকে 9টা মাস আমরা দুই জামাই বউ কখন কি কিনবো, কোন কালার কিনবো, বা কোনটার সাথে কোনটা ম্যাচ হবে, কোনটা ঘরে রাখলে সুন্দর লাগবে, কোন আসবাবপত্র, কোন ফার্নিচার, সবকিছু নিয়ে আমাদের মাথা ব্যথা। ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, বাট এই সমস্ত জিনিস নিয়ে আমার অনেক বেশি মাথা ব্যথা। আমার সন্তান যেমনই হোক না কেন, আল্লাহ তাআলার কাছে একটাই শুধুমাত্র চাওয়া, যেন সুস্থ সবল এবং স্বাভাবিক সন্তান হয়। যাই হোক, আপনারা সবাই হয়তো অলরেডি জানেন, এর আগের ভিডিওগুলোতে আমি বলেছি আমি আমার বাসার জন্য নিউ অনেকগুলো ফার্নিচার নিয়েছি। তো সেগুলো অলরেডি চলে আসছে, একটা একটা করে ডেলিভারি হচ্ছে। বাট আমার এই রাজকীয় ডাইনিং টেবিলটা, মানে আমার বাসার চারতলায় ওঠাতে যে আমার কত বেশি প্যারা খাইতে হয়েছে, সেটা আসলে আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝবেন। আমার 8 চেয়ারে ডাইনিং টেবিল নিয়েছিলাম, কারণ এই সকল জিনিস তো সবসময় প্রতিদিন আর কেনা যায় না, একেবারে করে নিতে হয়, যার জন্য ছোট গুলা নেই নাই, একদম 8 চেয়ারেরটাই নিয়েছিলাম। আর ডাইনিং টেবিলের ওপরে আমি কোনো হচ্ছে গ্লাস দেই নাই, আমি হচ্ছে এরকম গ্রানাইট পাথর দিয়েছি, এটাকে গ্রানাইট পাথর বলা হয়। তো এই জিনিসটার এত পরিমাণ ওয়েট ছিল যে 7 থেকে 8জন মানুষ আমি নিয়েছিলাম এটা জাস্ট চারতলায় ওঠানোর জন্য। তারপরেও কিন্তু আমাদের একটা বিশাল প্যারা খাইতে হয়েছে। এটা ঢাকা থেকে আনার সময় প্রথমবার হচ্ছে 3 দিন আগে আমাদেরকে এটা ডেলিভারি করতে চাইছে, বাট ডেলিভারি করতে করতে আমাদের হচ্ছে প্রায় ব্রাহ্মণবাড়িয়া পৌঁছে এটা একদম মাঝখান থেকে ট্রাকের ওপরে 2 টুকরা হয়ে যায়। তারপর আসলে আমাদের ফার্নিচারে যে ওনার ছিল, উনি আবার আসলে আমাদের জন্য এটা আবার মেক করে পাঠিয়ে দেয়। শুধুমাত্র এই গ্রানাইট পাথরটুকুর দামই ছিল 70,000 টাকা। আপনারা সবাই হয়তো অলরেডি আমার গেস্ট রুম ট্যুর ভিডিওটা দেখে ফেলেছেন। তো আমি এক সাইডে একটা কলা গাছ রেখেছিলাম, তো সেখানে আমি এই ওয়ার্ডরোবটা অর্ডার করে দিয়েছিলাম, কারণ গেস্ট আসলে কাপড় চোপড় রাখার মতো স্পেস ওইভাবে হয় না, আলমারিতে একদমই জায়গা নেই। সো আমি আমার ওয়ার্ডরোবটা আনার পর এরকম একটা ডেকোরেশন করে ফেলেছি, ওপরে একটা পশমি কাপড় প্লাস একটা সুন্দর শোপিস রেখে দিয়েছি। এদিকে আমার জীবনের সব থেকে বিরক্তিকর সময় হচ্ছে আমার রুমগুলা যখন অগোছালো থাকে, আর আমার ইদানিং এত বেশি বেডশিট পছন্দ হয়, অনলাইনে শুধু ঘোরাঘুরি করতে করতে আমার বেডশিট পছন্দ হয়ে যায়। তো এই সুন্দর কমফোর্টার সেটটা আমি অর্ডার দিয়ে দেই এই অনলাইন পেজ থেকে। আমি কিন্তু ওদের হচ্ছে পেজটা মেনশন করে দিব, যাদের এই সুন্দর বেডশিট এন্ড কমফোর্টার সেটটা পছন্দ হয়ে যায় অর্ডার করে দিবেন। আর আমার হচ্ছে বেডশিট একরকম, বালিশের কাভার একরকম, তারপরে কাঁথা একরকম, এরকম হলে কেমন জানি একটু অন্যরকম লাগে। এরকম ফুল সেট হলে একটু ম্যাচিং হলে একটু সবকিছু ম্যাচিং আমার পছন্দ। এদিকে নতুন চাদর পারলে তো আমার আব্বা জানটা দেখেন খেলাধুলা শুরু করে দেয় আমার সাথে। তো যাই হোক গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি। দেখা হয়ে যাবে সবার সাথে নেক্সট আরো সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ব্লগে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।